চারিদিকে শুধু অন্ধকার। রাবণের শক্তির সামনে দাঁড়িয়ে অসহায় হয়ে পড়েছিলেন শ্রীরামচন্দ্র। তখন তিনি বুঝতে পারলেন যে তার এই যুদ্ধে জিততে গেলে দরকার দেবী শক্তির। শুরু হলো দেবী দুর্গার আরাধনা বসন্তকালে, যা আজ আমরা জানি বাসন্তী পুজো নামে। সবকিছু প্রস্তুত, কিন্তু দেবীকে সন্তুষ্ট করতে প্রয়োজন 108টি নীলকণ্ঠ ফুল। রামচন্দ্র একে একে সব ফুল সংগ্রহ করলেন, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল একটা ফুল কম। চারিদিকে নীরবতা, সময় ফুরিয়ে যাচ্ছে। তখন রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন তিনি নিজের চোখ উৎসর্গ করবেন, কারণ তাকে বলা হতো কমল নয়ন। তিনি যখন নিজের চোখ তুলতে যাচ্ছেন, ঠিক তখনই দেবী উপস্থিত হলেন। তিনি রামচন্দ্রকে থামালেন এবং আশীর্বাদ দিলেন। বললেন, হে ভক্ত, তোমার নিষ্ঠায় আমি খুশি হয়েছি, তুমি জয়ী হবে। এরপরই শুরু হলো সেই ঐতিহাসিক যুদ্ধ এবং রামচন্দ্র জয়ী হলেন। তারপর থেকেই বাসন্তী পুজো শুরু হয় এবং এটাকেই বলা হয় রামের অকাল বোধন। শারদীয় দুর্গাপুজোর সঙ্গে বাসন্তী দুর্গাপুজো একই নিয়ম। পঞ্চমী থেকে দশমী অবধি প্রতিদিন মায়ের পুজো করা হয়। সাধারণত আমাদের এখানে অষ্টমীতেই মায়ের পুজো হয়। বাসন্তী পুজোয় কি ভোগ নিবেদন করতে হয় এবং বাসন্তী পুজোর মন্ত্র। তবে গল্প এখানেই শেষ নয়, এবার বলি গল্পের বাকি অংশ। অন্যদিকে একদিন শিব বলেছিলেন, এই পৃথিবীতে সবই মায়া, এমনকি অন্ন। তখন পার্বতী রাগ করে তাকে বোঝানোর জন্য নিজে অদৃশ্য হয়ে যান এবং পৃথিবী থেকে সমস্ত খাবার দাবার সমস্ত অদৃশ্য করে দেন, যার ফলে পৃথিবীতে শুরু হয় অভাব, ক্ষুধার। শেষে শিব তখন নিজেই ভিক্ষা নিতে বাধ্য হন। তখন মা অন্নপূর্ণা তাকে শিক্ষা দিলেন এবং তাকে আহার করালেন। করার পর বললেন, অন্নই জীবন, তাই অন্নকে অবহেলা করবেন না। এই দুই গল্পই কিন্তু আমাদের শেখায় শক্তি আর অন্ন, এই দুই ছাড়া জীবন অসম্পূর্ণ। তাই বাসন্তী ও অন্নপূর্ণা পুজো শুধু রীতি নয়, এটা বিশ্বাস, এটা শক্তি, এটা জীবনের ভিত্তি। আপনি যদি নিজের মা অন্নপূর্ণাকে পুজো করেন, তাহলে 5টি জিনিস মনে রাখুন যা তাকে খুশি করতে আপনার কাজে লাগবে। প্রথমত, পরিষ্কার জায়গায় পুজো করুন। দ্বিতীয়ত, ভোগে রাখুন সাদা ভাত, ডাল, মিষ্টি। তৃতীয়ত, মন থেকে প্রার্থনা করুন, দেখানোর জন্য নয়। চতুর্থত, কখনো অন্ন নষ্ট করবেন না। পঞ্চমত, পুজোর দিন কাউকে অভুক্ত রাখবেন না। এই 5টি নিয়ম মানলে মা অন্নপূর্ণার আশীর্বাদে ঘরে কখনো অন্নের অভাব হবে না। বিশ্বাস করা হয়, বাসন্তী বা অন্নপূর্ণা পুজো করলে জীবনের অভাব দূর হয়, ঘরে আসে শান্তি, সমৃদ্ধি আর অন্নের অভাব থাকে না। কিন্তু একটা যদি ভুল করেন, ফল উল্টো হতে পারে। আসুন এবার বলি দেবী অন্নপূর্ণার মন্ত্র। রিং নমো ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা, অথবা অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। রাম রাবণের যুদ্ধই হোক কিংবা শিবের ভিক্ষা চাওয়াই হোক, একই পুজো, একই শক্তি, একই ভক্তি এবং একই দেবী, দেবী পার্বতীর এই রূপ। মাগো, তোমার সকল ভক্ত সবাই যেন থাকে দুধে ভাতে, কারুর যেন অন্নের অভাব না হয়। তুমি রক্ষা করো। তুমি ভক্তিমূলক গল্পের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন, যাতে সমস্ত ভিডিও আপনি সহজেই পান। একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করে লিখুন
জয় মা। আজ আসছি, দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার। অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা রইল।